আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কম্পিউটার একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ আমরা ভাগ নিয়ে মূলত আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনা থাকতেছে মূলত এখানে ভাগের যে অনুশীলনী যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো নিয়ে আমরা সলভ করব। আমি আগের ভিডিওতে মূলত হচ্ছে 1 নং এই ম্যাথগুলো নিয়ে আলোচনা করছি। আমি এর ভিডিও লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তাহলে আজকে আমাদের আলোচনায় থাকতেছে মূলত হচ্ছে এখানে 2 নং ম্যাথ। দেখো এখানে কি বলতেছে যে সঠিক কিনা যাচাই করি। তাহলে দেখো আমাদেরকে এখানে ভাজ্য দেওয়া আছে কত, যে 29,800 কত 45, তাকে আমরা ভাগ করতেছি কত দিয়ে, 293 দিয়ে। তাহলে এর ভাগফল কত 101 এবং ভাগশেষ কত 200 কত দেওয়া আছে আমাদের হচ্ছে 82 দেওয়া আছে। তাহলে আসলে এই ম্যাথটা আমার সঠিক কিনা, তাহলে এটা আমাকে কি করতে বলতেছে, যাচাই করতে বলতেছে। তো চলো তো আমরা দেখি যে এটা কিভাবে বা এই টাইপের ম্যাথগুলোকে কিভাবে আমরা সমাধান করতে পারি। তাহলে আমাদের দেখো যে সূত্রটা আগে জানতে হবে যে যাচাই পদ্ধতি মানে কি বলতো, যে এই যে ভাজক গুণন ভাগফল যোগ যদি ভাগশেষ করে যদি ভাজ্য আসে তার মানে কি, তাহলে সেটা আমার কি হবে, সঠিক হবে। তাহলে আমরা এখন কি করবো বলতো, এই যে ভাজক গুণন ভাগফল করব, তার সাথে যোগ করব হচ্ছে ভাগশেষ করে, যদি আমরা এই যে ভাজ্যটা যদি চলে আসে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আমার কি সঠিক আছে। তাহলে দেখো এই কাজটা আমরা এখন করব। তাহলে এখানে আমাদের ভাজ্য কত দেওয়া ছিল যে 29,800 কত 45, ভাজক আছে হচ্ছে 293 এবং ভাগফল কত 101 এবং ভাগশেষ কত 252। তার মানে কি আমাদের সূত্র কি, যে ভাজক গুণন ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা এখানে ভাজক বসাবো, গুণন হচ্ছে কত ভাগফল, যোগ হচ্ছে কত আমার ভাগশেষ। তাহলে আমরা 293 গুণন 101 করলে কত আসবে 29,593। তার সাথে তুমি যদি এই ভাগশেষ 252 যদি কি করে দাও, যোগ করে দাও, তাহলে আমার কত আসবে 29,800 কত 45, যেটা কিন্তু আমাদের এখানে দেওয়া ছিল যে 29,800 কত 45। তার মানে কি আমাদের এটা কিন্তু কি আছে, সঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, যে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ ইকুয়াল আমার ভাজ্য আসছে, তার মানে কি এর ভাগফল কত হবে 101 এবং ভাগশেষ কত হবে 252। তার মানে এটা আমাদের রাইট আছে। এইবার দেখো আমাদের হচ্ছে 2 নম্বর কি বলতেছে, যে এইবার 39,493 ভাগ কত 321 এর ভাগফল কত আসতেছে বলতো 123, আর ভাগশেষ কত আমাদের হচ্ছে 10। চলো আমরা এখন দেখবো যে আসলে এটা আমাদের সঠিক আছে কিনা। ঠিক একই ভাবে দেখো এখানে আমাদের হচ্ছে ভাজ্যটাকে উঠাবো কত 39,493, ভাজক হচ্ছে 321, ভাগফল কত আমাদের হচ্ছে 123 এবং ভাগশেষ কত দেওয়া আছে আমার 10। তাহলে সূত্র কি, যে ভাজক গুণন ভাগফল যোগ কত আমাদের হচ্ছে কত ভাগশেষ। তাহলে 321 গুণন 123 যোগ কত আমাদের হচ্ছে 10। তাহলে তুমি যদি 321 আর 123 যদি গুণ করো তার মানে কত আসবে 39,400 কত 83 যোগ হচ্ছে আমার কত 10, তার মানে কত আসবে 93। দেখো আমাদের ভাজ্য কিন্তু এটাই দেওয়া ছিল যে 39,493। তার মানে আমাদের কিন্তু ভাজ্য মিলে গেছে। তাহলে আমরা কি বলতে পারি, যে 39,493 কে তুমি যদি 321 দ্বারা ভাগ করো তাহলে ভাগফল হবে কত আমাদের 123 এবং ভাগশেষ কত 10। তার মানে এটা আমাদের কি আছে, সঠিক আছে। ঠিক একই ভাবে তুমি 3 নম্বরটা দেখো, যে এখানে কি বলতেছে যে 97,500 ভাগ কত 186। তাহলে ভাগফল কত আছে আমার 523 এবং ভাগশেষ কত আছে আমাদের হচ্ছে 222। তো চলো আমরা দেখবো যে আসলে এটা আমাদের সঠিক কি না। তাহলে একই ভাবে এখানে উঠাইতে হবে। দেখো যে আমাদের হচ্ছে ভাজ্য এই যে 97,000 কত 500, ভাজক দেওয়া আছে আমার কত এখানে 186, ভাগফল দেওয়া আছে 500 কত 23 এবং ভাগশেষ কত দেওয়া আছে আমার হচ্ছে 200 কত এই যে 22। দেখো এখানে আমাদের কিন্তু ভাজক ছোট আর ভাগশেষই হচ্ছে কি বড়, কিন্তু এটা তো কখনো হতে পারে না, কারণ সব সময় আমাদের ভাজক কি হবে বড় হবে এবং ভাগশেষ কি হবে ছোট হবে। যেহেতু 222 186 অর্থাৎ এই ভাজক অপেক্ষা বড়, তাহলে কিন্তু ভাগশেষ সবসময় দেখো ভাজকের চেয়ে কি ছোট হয়। তার মানে এই 97,500 কে তুমি যদি 186 দ্বারা ভাগ করলে ভাগফল যে 523 এবং ভাগশেষ 222, তার মানে এই তথ্যটা কি নয়, সঠিক নয়। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার দেখো আমরা এই যে 3 নম্বরে যে ভাগ করে এই ম্যাথ গুলো নিয়ে এখন দেখবো। তাহলে প্রথমটা দেখো যে কি দেওয়া আছে, যে 695 ভাগ কত 10। এখন আমরা দেখবো যে 695 কে তুমি যদি 10 দ্বারা ভাগ করো তাহলে আমাদের ভাগফল এবং ভাগশেষ কত আসবে। তাহলে দেখো এই যে আমরা কি করব, তাহলে এখানে ভাজ্যটাকে লিখবো কত আমাদের হচ্ছে, আমাদের ভাজক লিখবো 10 আর ভাজ্য আমাদের কত ছিল যে 600 কত আমাদের 95। তাহলে এইবার দেখো আমরা কি করব, দুই সংখ্যা নেও, তাহলে কত হবে আমার হচ্ছে 69। তাহলে 10 এর সাথে কত গুণ করলে 69 অপেক্ষা বড় হওয়া যাবে না, তার মানে সর্বোচ্চ আমরা কত নিতে পারি 6 নিতে পারি। তাহলে 6 10 কত আসবে আমাদের হচ্ছে 60, বিয়োগ করলে কত 9, তাহলে এই যে এই 5 আমাদের নিচে চলে আসবে। এইবার 95,
তাহলে আমরা কত নিতে পারি, সর্বোচ্চ 9 নিতে পারবো, কারণ 9 10 কত হবে 90। তাহলে তুমি বিয়োগ করলে কত আসবে আমাদের 5। তাহলে আমরা কি পাচ্ছি বলো তো, ভাগফল পাচ্ছি হচ্ছে 69, অতএব ভাগফল, তাহলে ভাগফল আসবে আমাদের হচ্ছে কত 69, আর ভাগশেষ কত, তাহলে ভাগ শেষ মূলত হচ্ছে কত 5। ঠিক একইভাবে আমরা এখন কয় নম্বরটা দেখবো বলো তো, 2 নম্বরটা। তাহলে কত আছে, যে এখানে হচ্ছে 2820 কে আমরা কত দ্বারা ভাগ করব, মূলত হচ্ছে 10 দ্বারা। তাহলে এবার হচ্ছে 2, তাহলে আমাদের কত ছিল 2820 ভাগ ছিল হচ্ছে কত 10। তাহলে এখানে হচ্ছে ভাজক, তারপর হচ্ছে ভাজ্য কত 2820। এখানে বলো তো দুই সংখ্যা যদি নেই কত আমাদের 28, তাহলে কত নেব 2। তাহলে কত হবে 10 দোকানে কত আমার 20, তাহলে কত 8, আবার এই যে 2 চলে আসলো কত 82। তাহলে এবার কত নিতে পারে 8, 8 10 কত আমাদের 80, কত 2, এই যে কত আমাদের হচ্ছে এই শূন্য চলে আসলো। তাহলে এবার কত আমরা 2 নিলে এই 10 দোকানে কত আসবে আমাদের হচ্ছে 20, তার মানে কত শূন্য। তাহলে ভাগশেষ আমার শূন্য, কিন্তু ভাগফল আমাদের কত আসতেছে, তাহলে আমরা কত পাইলাম এখানে, মূলত হচ্ছে 282। তাহলে অতএব ভাগফল, তাহলে ভাগফল পাইলাম মূলত হচ্ছে 282। তারপরে এটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা দেখবো যে 3 নম্বরটা 6235 কে আমরা কত দ্বারা ভাগ করবো, এবার হচ্ছে 100 দ্বারা ভাগ করবো। তাহলে 3, তাহলে কত আছে আমাদের এখানে 6235 ভাগ কত আমাদের হচ্ছে 100। তাহলে 100 এখানে কত 6235। দেখো এখানে যদি 3 সংখ্যা যদি নিই তাহলে আমাদের কত আসবে 623। তাহলে আমাদের যেহেতু 600 আছে, তার মানে সর্বোচ্চ আমরা কত 6 নিতে পারবো। তার মানে তুমি কি করবে, এই যে 6 দ্বারা কাকে এই 100 কে গুণ করলে তো তোমার কত হবে বলো তো 600। তাহলে এখানে আমরা কত লিখবো 600, বিয়োগ করলে কত 3 আর কত 2। তাহলে এবার এই 5 নিচে চলে আসলো, তার মানে কত হয়ে গেল 235। তার মানে সর্বোচ্চ আমরা 2 নিতে পারবো, কারণ 3 নিলে 300 হয়ে যাচ্ছে, 235 অপেক্ষা বড়। তার মানে কত হবে 200, তাহলে 2 দ্বারা 100 কে গুণ করলে 200, তার মানে এখানে কত হবে 35, সরি এটা হবে আমাদের হচ্ছে কত 35, তার মানে 5 আর কত 3। তার মানে কি আমরা কি পাইলাম বলো তো, এখানে ভাগফল, তাহলে হচ্ছে ভাগফল আমাদের কত হচ্ছে 62 এবং ভাগ শেষ মূলত কত পাইলাম 35। তার মানে আশা করি তোমরা এতটুকু তাহলে বুঝতে পারছো। এইবার একইভাবে আমরা এখন 4 নম্বরটা দেখবো, যে 4 নম্বরটা কি বলতেছে, যে 9400 কে তুমি 100 দ্বারা কি করো ভাগ করো। তাহলে এবার 4 কি করব, যে 9400 ভাগ কত আমাদের 100। তাহলে এখানে ভাজক কত 100 আর ভাজ্য কত 9000 কত 400। ঠিক একইভাবে তুমি 3 সংখ্যা নাও, তার মানে কত আসবে বলো তো 940। তার মানে সর্বোচ্চ তুমি 9 দ্বারা গুণ করতে পারবে। তাহলে 9 দ্বারা গুণ করলে কত 900, তাহলে বিয়োগ করলে কত আসবে 0, 4 অর্থাৎ 40, আর এই 0 কারণ 40। তার মানে কি তুমি তাহলে 400 মানে কি তুমি 4 দ্বারা গুণ করো, তাহলে 4 দ্বারা 100 কে গুণ করলে কত হবে 400, তাহলে কত আমাদের হচ্ছে 0। তাহলে আমরা ভাগফল কত পাইলাম, মূলত হচ্ছে 94। তাহলে হচ্ছে ভাগফল আমাদের কত 94, ভাগশেষ কিন্তু আমাদের এখানে 0। ঠিক একইভাবে আমরা কত কোনটা দেখবো 5, কত দেওয়া আছে, যে 54826 কে তুমি 100 দ্বারা ভাগ করো। তাহলে 5 এখানে দেওয়া আছে যে 54800 কত 26, 826 ভাগ কত আমাদের দেওয়া আছে 100। তাহলে একইভাবে আমরা এখানে লিখবো 100, এখানে 54800 কত 26। তাহলে এইবার দেখো তো আমরা যদি 3 ঘর নেই, তার মানে কত হবে বলতো 548। তার মানে কি আমরা সর্বোচ্চ 5 নিতে পারবো। তাহলে 5 দ্বারা যদি তুমি 100 কে গুণ করো তাহলে কত হবে 500। তাহলে এখানে কত 8 আর কত 4, এবার এই 2 তুমি নিচে নামিয়ে আনো, তাহলে কত হলো 400, কত আসলো 82। তার মানে সর্বোচ্চ আমরা 4 নিতে পারবো। তাহলে 4 দ্বারা করলে কত আমার 400 হবে, অর্থাৎ 4 দ্বারা 100 কে গুণ করলে কত আমাদের হচ্ছে 400। তাহলে এখানে কত 2 আর এখানে কত 8। তাহলে আবার হচ্ছে তুমি এই 6 কে তুমি এখানে আনো, তার মানে কি কত হবে বলো তো এবার 826। তার মানে কি সর্বোচ্চ আমরা 100 এর সাথে 8 গুণ করলে 800 হবে, কারণ 9 গুণ করলে তোমার 900 হবে, আমরা নিতে পারবো না। তাহলে 8 দ্বারা তুমি 100 কে গুণ করলে কত হবে 800, তাহলে বিয়োগ করলে কত হবে এখানে 26।
তাহলে আমরা ভাগফল পাইলাম হচ্ছে 548 আর ভাগশেষ কত পাইলাম 26। অতএব ভাগফল, তাহলে ভাগফল পাইলাম মূলত হচ্ছে কত 548 আর ভাগশেষ, তাহলে ভাগশেষ হইল মূলত হচ্ছে কত, তাহলে এটা হচ্ছে মূলত ভাগশেষ, তাহলে এটা হচ্ছে কি ভাগশেষ। ওকে, যে ভাগ শেষ আমাদের হচ্ছে কত, এই তো 26। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা দেখবো হচ্ছে এই 6 নম্বরটা। তাহলে 6 নম্বর কি বলতেছে যে 85,200 কে তোমরা কত দ্বারা ভাগ করবে 100 দ্বারা। তাহলে এবার 6, তাহলে কত দেওয়া আছে আমাদের এখানে 85,000 কত 200 ভাগ ছিল আমাদের কত 100। তাহলে একইভাবে এখানে 100, এখানে হচ্ছে 85,200। তাহলে এবার 3 সংখ্যা নেওয়া কত হবে 852। তার মানে সর্বোচ্চ আমরা 8 দ্বারা যদি 100 কে গুণ করি তার মানে কত 800, তাহলে ভাগ করো কত 2 আর এখানে কত 5, তাহলে 100 তোমার নিচে চলে আসলো। তাহলে কত হলো 520। তার মানে তুমি 5 দ্বারা গুণ করলে হচ্ছে কত হবে, 5 দ্বারা 100 কে গুণ করলে কত 500 বিয়োগ করো 0 2, তাহলে আবারও এই যে লাস্টের এই 0 চলে আসলো, কত এবার হবে 2 দ্বারা 100 কে গুণ করলে কত আমাদের হচ্ছে 200, তাহলে কত 0। তাহলে আমরা কি পাইলাম বলো তো, এখানে হচ্ছে ভাগফল পাইলাম হচ্ছে 852 আর ভাগ শেষটা আমাদের হচ্ছে 0। তাহলে অতএব ভাগফল কত পাইলাম 852, তাই তো 852। তাহলে আমাদের এটা 800 কত আসলো 52 আসলো। তার মানে এটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে 4 থেকে যে এখানে 8 পর্যন্ত ম্যাথগুলো আছে আমি এগুলো নিয়ে আলোচনা করবো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।